আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার প্রবল শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে আগামীকাল, উপকূলে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 2 অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল 3 অক্টোবর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া উপকূলে কত কিলোমিটার গতিবেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু শক্তি বাড়াতে শুরু করেছে গভীর নিম্নচাপ। এটি আগামীকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এছাড়া এটা আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ভারতের দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকেই। এছাড়া এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামীকাল সকাল থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, তারপর যশোর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 2 অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, মাধান, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, তারপর সুনামগঞ্জ, তারপর জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত সেই সময় হতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি অঞ্চলে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে 2 অক্টোবর বৃহস্পতিবার। এরপর আমরা সকাল 10টা থেকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, তাছাড়া রয়েছে কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। তারপরে এটা ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত হানছে। এর প্রভাবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে দুপুরের পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 3টার দিকে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টার দিকে। তারপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছে, যার ফলে দেখা যাচ্ছে দেশের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। তারপর আমরা রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ফলে দেশের উত্তর অঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তারপর আমরা 23 অক্টোবর শুক্রবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার 23 অক্টোবর। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর, ধানবাদ, তারপর রয়েছে দুর্গাপুর, এইসব জেলা বেশ কটি অঞ্চলে সেই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর আমরা শুক্রবার সকাল 9টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া খুলনা, বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে সেই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 1টার দিকে চলে আসলাম। শুক্রবার রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তারপরে আমরা রাত 12টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 4 অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জেলায় দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তারপর 4 অক্টোবর শনিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কলকাতা, তারপর চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি 5 অক্টোবর রবিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে ভারতের বিহার রাজ্যের একাধিক জেলা, এছাড়া নেপালের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 5 অক্টোবর রবিবার। এর ফলে দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকাগুলোতে যে বৃষ্টি হবে, সেই বৃষ্টিপাতের যে পানিগুলো রয়েছে সেগুলো তিস্তা নদী দিয়ে আসা যাওয়া করতে পারে। তার ফলে কিন্তু বন্যার কবলে পড়তে পারে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা বেশ কটি অঞ্চল। তাই আপনারা যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 5 অক্টোবর রবিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে সেই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 6 অক্টোবর সোমবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 7 অক্টোবর থেকে এই বৃষ্টিপাত অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসতে পারে আগামী 7 অক্টোবর মঙ্গলবার থেকে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত থাকছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে মাদান, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে প্রায় 75 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জের বেশ কটি অঞ্চলে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রয়েছে মৌলভীবাজার, লাখি, তারপর রয়েছে কাপাসিয়া, এখানে হচ্ছে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া শাইলকুপা, তারপর হচ্ছে মেহেরপুর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এইসব জেলা বেশ কটি অঞ্চলে প্রায় 45 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাপে রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, কোতদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এইসব জেলা কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা, কলাঘাট, খড়গপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এর ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগের একাধিক জেলায় বন্যা কবলিত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে সড়কে পানি জমে যেতে পারে। একই সঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে পরবর্তী 10 দিনের মধ্যে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।